হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের মালয়েশিয়ান ভাষায় এমন কিছু বাক্য ব্যবহার করেছি যে ছোট ছোট বাক্য হলেও অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই সব কাজ করতে হলে অবশ্যই এই বাক্যগুলো আপনার কিন্তু জানা জরুরি। তাই ছোট ছোট বাক্য, ছোট ছোট কথা আমাদের এই মালয়েশিয়ান ভাষায় আপনাদের আজকে দেওয়া হয়েছে। তাই অবশ্যই অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি অবশ্যই দেখতেই হবে, কারণ আর এই শব্দ বাক্যগুলো আপনাকে কিন্তু সবসময় বলতে হবে, সবসময় দরকার হবে, সবসময় আপনাকে অন্য লোকও বলবে। তাই আশা করছি ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ অনেক উপকার হবে। পরিষ্কার করো। পরিষ্কার করো শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো কাসি বেরসি অথবা বেরসিকান। যে কোনো একটা বলতে পারে, কাসি বেরসি অথবা বেরসিকান, যার অর্থ হলো পরিষ্কার করো। ধুয়ে ফেলো। ধুয়ে ফেলো শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বাসুহ অথবা চুচি। বাসুহ অথবা চুচি অর্থ ধুয়ে ফেলো। বন্ধুরা মনে রাখবেন, পরিষ্কার করো সেটা আপনার হতে পারে ঘাস পরিষ্কার করো, জামা পরিষ্কার করো, যে কোনো একটা বলতে পারে। কিন্তু যখন বলবে ধুয়ে ফেলো, তখন ধুয়ে ফেলা হতে পারে প্লেট, বাটি, যে কোনো জিনিস হতে পারে, সেটাকে বলতে পারে বাসু অথবা চুচি অর্থ ধুয়ে ফেলো। আর পরিষ্কার করো এটাকে বলা হবে কাশি বেরসি অথবা বেরসি কান। আপনার কাছে রাখুন। আপনার কাছে রাখুন এই শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো সিম্পান ডেকাত আওয়া। সিম্পান ডেকাত আওয়া অর্থ আপনার কাছে রাখুন। আমরা জানি সিম্পান অর্থ কিন্তু রাখা, মনে রাখবেন। সিম্পান অর্থ রাখা, লেতা অর্থ রাখা। তবে সিম্পান তাহলে আপনার কাছে রাখুন। সিম্পান ডেকাত অর্থ কাছে, আওয়া অর্থ আপনার। তাহলে আপনার কাছে রাখুন, সিম্পান ডেকাত আওয়া, আপনার কাছে রাখুন। আর তো মনে রাখবেন এই দুটো শব্দ কিন্তু রেখে তো ধুয়ে ফেলো, বাসু চুচি, বাসু অথবা চুচি অর্থ ধুয়ে ফেলো। আর পরিষ্কার করো কাশি বেরসি অথবা বেরসি কান। ধরো। ধরো শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো পেগাং। পেগাং অর্থ ধরো, মনে রাখবেন। পেগাং পেকিং ইনি, এটা ধরো, মনে রাখবেন। পেগাং অর্থ ধরো, মানে যে কোনো একটা জিনিস ধরা দিতে বললো আপনাকে, ধরো, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে পেগাং। এই শব্দ কিন্তু আজকের শব্দ কিন্তু প্রত্যেকটাই দরকার হবে আমাদের, যদি মালয়েশিয়াতে আমরা কাজ করতে চাই। ধরো, ধরোকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে পেগাং। টানো। টানো, ধরেন কোনো কিছু একটা ধরা দিল যে টানো, তাহলে সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলে তারিখ। তারিখ অর্থ টানো। ধরো, টানো। ধরোকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে পেগাং, আর টানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে তারিখ। এবং ধরো এবং টানো যদি এটা বলে থাকা হয়েছে, তাহলে পেগাং ডান তারিখ। পেগাং ডান তারিখ, ধরো এবং টানো। আমরা জানি পেগাং অর্থ ধরো, আর ডান অর্থ এবং, তারিখ অর্থ টানো। মেশাও। মেশাও, ধরেন কোনো কিছু মিশাতে হবে, রঙের সাথে পানি, পানির সাথে রঙ, যে বালুর সাথে সিমেন্ট মেশানো, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে চাম্পুর। চাম্পুর অর্থ মেশাও। চাম্পুর অর্থ মেশাও। ফেলে দাও। ফেলে দাও শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো কাসি বোয়াং। কাসি বোয়াং অর্থ ফেলে দাও। কাসি বোয়াং অর্থ ফেলে দাও। আমরা জানি বোয়াং অর্থ ফেলে দেওয়া, আর কাশিকে বলা হচ্ছে ফেলে দাও। তাহলে হচ্ছে ফেলে দাওকে, তখন কি আপনাকে নির্দেশ দিল যে ফেলে দাও, তাহলে কী বলতে কাশি বোয়াং। আবার কেউ কেউ শুধু বলে থাকে বোয়াং, মানে ফেলে দাও। ইনি বোয়াং, এটা ফেলে দাও বলে থাকে, ইনি বোয়াং বা বোয়াং ফেলে দাও। আবার কেউ কেউ বলে কাশি বোয়াং অর্থ ফেলে দাও। বা এক এক সময় এক এক লোক এক একভাবে ভাষা ব্যবহার করে, তবে আমাদের সবগুলো জানা উচিত। তাহলে কাশি বোয়াং ফেলে দাও, বোয়াং ফেলে দাও, বোয়াং ইনি, এটা ফেলে দাও, একই কিন্তু হবে। আর মেশাও, মেশাও শব্দগুলো বলা হচ্ছে কাশি চাম্পুর মেশাও অথবা চাম্পুর ইনি, এটা মিশাও। আবার কেউ কেউ বলে থাকে শুধু বলে চাম্পুর অর্থ মেশাও। ভাই কী বলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সারো। সারো শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো লেপাস। লেপাস অর্থ সারো। লেপাস খান অর্থ ছেড়ে দাও, ছেড়ে দেওয়া। লেপাস খান অর্থ ছেড়ে দেওয়া। আর সারোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেপাস। লেপাস আবার অর্থ কিন্তু আবার আছে যে পরবর্তীতে বা অতঃপর, এইরকম বলে থাকে যে পরবর্তীতে, এর থেকে ওটা অর্থ কিন্তু লেপাস অর্থই ব্যবহার করা হয়। তবে সারো অথবা সারোকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে লেপাস, আর ছেড়ে দাও সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে লেপাস খান। এটা কার্টুন। এটা কার্টুন। কার্টুন ওই কার্টুন না যে আমরা টিভিতে দেখেও কার্টুন না। ধরেন একটা জিনিস কাছে কিংবা দা দিয়ে বললো কাটো, মানে কাটা, কাটাকাটি, সেই কাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে পতং ইনি। পতং ইনি অর্থ এটা কাটো। পতং ইনি, এটা কাটো। আমরা জানি পতং অর্থ কাটা, ইনি অর্থ এটা, তাহলে এটা কাটুন, পতং ইনি। ওঠাও।
ওঠাও শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো নাইআন তুর্ক নাইকান নাইআন নাইআন অর্থ ওঠাও। নামাও, নামককে মালয়েশিয়ান ভাষা বলবে তুরুন কান অর্থ নামাও। ধরেন আপনি একটা বক্স আনলেন, সেটাকে বলে যে উঠাও, কিংবা আপনাকে একটা বক্স দিল, বললো উঠাও, তাহলে এটাকে মালয়েশিয়ান ভাষা বলবে নাইক আন অর্থ ওঠাও। নামাও, নামাওকে মালয়েশিয়ান ভাষা বলবে যে ওইটা নামাও বা নামাও, নামানোকে মালয়েশিয়ান ভাষা বলবে তুরুন কান। আর যদি বলে যে উঠো, মানে আপনাকে উঠতে বলছে, ধরেন কোনো কিছু নিয়ে উপরে উঠতে বললো, সেই উঠোকে মালয়েশিয়ান ভাষা বলে নাইক অর্থ উঠো উঠো। আর নামকে মালয়েশিয়ান ভাষায় বলবে তুরুন অর্থ নাম। আমরা জানি উঠোকে মালয়েশিয়ান ভাষা বলে নাইক, আর নামো সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা হবে তুরুন। কিন্তু উঠাও সেটাকে মালয়েশিয়ান ভাষা বলে নাইকান। নামাইকে মালয়েশিয়ান ভাষা বলা হবে তুরুন কান। ধরেন কোনো একটা কাজ দিল আপনাকে, যে উঠাকে মালয়েশিয়ান ভাষা বলে নাইকান, আর নামকে বলা হবে তুরুন কান। আর উঠো সেটাকে মালয়েশিয়ান ভাষা বলে নাইক, আর নামও শুদ্ধ ভাষা বলবে তুরুন। নাও শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো আমবিল অর্থ নাও। আমবিল অর্থ নেওয়া বা নাওয়া, একই কথা। নেওয়া বা নাও শব্দটির দ্বারা বোঝাবে আমবিল দ্বারা নাও অথবা নাও নেওয়া। রাখো শব্দ রাখো বা রাখা, এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হবে লেতা অথবা সিম্পান। এই দুটি শব্দ দ্বারাই রাখো শব্দটি বোঝানো হবে। খুলে দাও এই শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো খুলে দাও, এটাকে বলা হবে কাশি বুকা। আর আমরা জানি বুকা অর্থ খোলা, কিন্তু কাশি বুকা অর্থ খুলে দাও, মনে রাখবেন। বুকা অর্থ খোলা, কাশি বুকা অর্থ খুলে দাও। বন্ধ করে দাও বা আটকে দাও, মনে রাখবেন। ধরেন আপনি একটা বাক্স থেকে মাল বের করলেন, মাল বের করার পরে সেটা আটকে দিলেন, সে আটকে দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বাগে তুতুপ অর্থ বন্ধ করে দাও। আমরা জানি তুতুপ অর্থ বন্ধ করা, বাগে তুতুপ অর্থ বন্ধ করে দাও, সেটা নির্দেশ দিল। ঢালো এবং মেশাও, ধরেন আপনি এসে এক বস্তা সিমেন্ট ঢালতে বললো এবং সেটা মিশাতে বললো, তাহলে বলবে যে চাম্পুর ডান তারুহ। ঢালো এবং মেশাও, আমরা জানি চাম্পুর অর্থ মেশানো, আর তারুহ অর্থ ঢালা। তাহলে ঢালো এবং মেশাও, চাম্পুর ডান তারুহ অর্থ ঢালো এবং মেশাও, মনে রাখবেন। চাম্পুর অর্থ মেশানো বা মেশাও বলছে এখানে, ডান অর্থ এবং, তারুহ অর্থ ঢালা। ধরেন আপনি জগে থেকে দুধ নিয়ে যে ঢাললেন, কিংবা সিমেন্ট ঢালা, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলে তারুহ। খালি করে দাও এই বাক্যটির মালয়েশিয়ান ভাষা হলো কসং কান অর্থ খালি করে দাও। আমরা জানি কসং অর্থ খালি, মানে একদম ফাঁকা, খালি যেটাকে বোঝায় কসং। আর কসং কান অর্থ খালি করে দাও। কাসং কান অর্থ কান থাকবে, তখন একটা কর্ম বোঝাবে। কারণ কান নিয়ে আপনাদের সুন্দর একটা ভিডিও দেওয়া হবে খুব শীঘ্রই। এক জায়গায় একত্র করো। কুম্পুল সাতু টেম্পাত অর্থ এক জায়গায় একত্র করো। এখানে কুম্পুল অর্থ জড়ো করা। ধরেন আপনি অনেক জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো জড়ো করলেন, সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা হবে কুম্পুল অর্থ জড়ো করা। সাতু অর্থ এক, টেম্পাত অর্থ জায়গা বা স্থান। তাহলে এক জায়গায় করো, কুম্পুল অর্থ জড়ো করো, সাতু অর্থ এক, টেম্পাত অর্থ জায়গা। তাহলে হচ্ছে সব এক জায়গায় করো বা একত্র করো, তাহলে কুম্পল সাতু টেম্পাত, এক জায়গায় জড়ো করো। সবগুলো সাজাও, তাহলে সুসুন সেমোয়া সবগুলো সাজাও। সুসুন সেমোয়া অর্থ সবগুলো সাজাও। আমরা জানি সুসুন অর্থ সাজানো, সেমোয়া অর্থ সবগুলো, তাহলে সবগুলো সাজাও, সুসুন সেমোয়া সবগুলো সাজাও। গর্ত করো মালয়েশিয়ান ভাষা বলবে বুয়াত লুবাং অর্থ গর্ত করো। আমরা জানি বুয়াত অর্থ করা, লুবাং অর্থ গর্ত, তাহলে বুয়াত লুবাং অর্থ গর্ত করো। প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনার সুন্দর একটি মতামত জানিয়ে দিতে ভুলবেন না। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন।